হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে সকালে আমার কাজকাম দিয়ে ভিডিওটা শুরু করতেছি। আমি এখন এই যে এগুলো সব ঝাড়ে মুছে সব কিছু পরিষ্কার করে নিব। তো এই যে আমার গমগুলো আজকে একটু রোদ উঠছিল, তো ভাবছি রোদ্রে দিব। এই যে রুটি খাই আমরা, এই যে গম হাতেই করে কিনে তারপরে ধুয়ে শুকাইয়ে তারপরে আটা ভাঙ্গাই। আমরা তো এইভাবেই এই লাল আটা রুটি খাই। তারপরে যেটার উপর অনেক ময়লা জমে আছে, মশার সময় পনেতে ভাবলাম সব কিছু নামাইয়ে তারপরে এটার উপর ভালো করে ক্লিন করব। একে একে আমি সবগুলো নামাই নিতেছিলাম। অনেক ধুলাবালু, মানে কয়েকদিন না মুছলে এরকম ময়লা পড়ে যায়, প্রচুর ময়লা পড়ে, মুছে সারা যায় না, অনেক ময়লা হয়েছে। যে কী পরিস্থিতি! তো আমি একটা ন্যাকড়া নিয়ে এখন সবগুলো মুছবো। এখন মুছে তারপরে আবার জায়গায় সাজায় রাখবো। তো ভিডিওর শুরুতে সবাইকে মনে করা দিতেছি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাকে সামনে আগায় যেতে সাহায্য করবেন সবাই। আমি নতুন চ্যানেল খুলছি, ভুল ত্রুটি হইতে পারে, এখন ভালোভাবে ওরকম ভিডিও দিতে পারি না, ভিডিও সুন্দর হয় না জানি। নতুন নতুন সব মানুষের তো শেখারও শেষ নাই, জানার শেষ নাই। আস্তে আস্তে ভালো হবে, ঠিক হয়ে যাবে। তো কষ্ট করে আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যে আমি মুছতেছিলাম, এই যে উপরে সব এগুলো নামাইয়ে সবগুলো পরিষ্কার করতেছিলাম। এখন এইগুলো ভালো করে মুছছে তারপরে আবার এই যে রাখবো। এইভাবে সকাল সকালে এই কাজগুলো করে ফেলাবো। এই যে আমার মুছে সব করে সাজায় রাখছি, মোছা হয়ে গেছে। তখন আমি এই যে টি টেবিলটাও দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে একটা টিস্যু দিয়ে যে মুছে ফেলাইতেছি। এটা পরিষ্কার করে তারপরে আবার এটি করবো। কাজের শেষ নাই, কাজ করলে কত কাজ আছে, করলে একটার পর একটা কাজ সামনে চলে আসে। তা মুছছে এটা আবার এই যে পরিটা পিছিয়ে দিয়ে তারপরে আমি এবারে যে এটার উপরে যে ময়লা পড়ছিল তাই ঝাড়ু দিয়ে ঝাড়ে নিলাম। অনেক বালু টালু পড়ছে, তো এটার উপর আমার শলার ঝাড়ু দিয়ে তার একটু ঝাড়ে একটু পরিষ্কার করে নেব। তারপরে সোফাটাও সুন্দর করে সব ঝাড়ুটা ক্লিন করে নিব। ঝাড়ুটা দিয়ে আমি সোফাটাও ঝাড়তেছিলাম, যে হালকা ধুলা বালু থাকে, বালু টালু ঝাড়াটা দিয়ে তারপরে যে আমার হয়ে গেছে ঝাড়ু দিছি। আমি যে ডাইনিং টেবিলটাও গুছাই নিছি, মুছে টুছে সব কিছু। টেবিলটা আমি ভালো করে এই যে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিছি। মুছে তারপরে এখন আমি আমার রান্না বাড়া আছে, আবার রান্না বাড়া যাইতে হবে, রান্না বাড়া শুরু করব। তো আজকে রান্না করবো, যে মোরগ আনছিল, যে দেশি মোরগ কিনে আনছিল, তো মোরগটা আজকে আলু দিয়ে ঝোল করব একদম ঝাল ঝাল করে, আর পোলাও রান্না করব। তো এগুলোর প্রিপারেশন নিতেছিলাম। এই যে মোরগটা আমি কাইটে বাইছে নিছি পরিষ্কার করে। মোরগটা ভালোই অনেকগুলো মাংস হয়েছে, তো এটা আমি পরিষ্কার টস্কার করে ধুয়ে
কাইটে তারপরে চামড়াটা ছিল ওই দেশি মোরগের চামড়ার তো খাইতে মজা লাগে। আর এখানে আমি যে বুটের ডাউল ভিজিয়ে রাখছি এটা দিয়ে আমি এসে কাবাব বানাবো মাংস, গরুর মাংস দিয়ে। এটা আমি আগেই ভিজিয়ে রাখছিলাম। তো এই যে আমি এখন চুলায় কড়াইটা বসাই দিয়ে এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা আগে চড়াই দিই। মাংসটা হবে, এটার মধ্যে আমি ওই যে গোটা মশলাও দিয়ে দিছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো দিয়ে এই মশলাটা সুন্দরভাবে ভাইজে তারপরে মশলা সব দিয়ে দিব মোরগ রান্নার জন্য। এই লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা পিসটা। তো এই পর্যায়ে আমি যে করবো সমস্ত আদা রসুন পেঁয়াজ বাটাও দিব। পেঁয়াজ বাটা দিলে জলটা আবার একটু ঘন হয়। তো পেঁয়াজও আমি ব্লেন্ডার করে সব একসঙ্গে বাটির মধ্যে রাখছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা, আমি তো জিরা বাটা খাই। আর গুঁড়াটা ওই যে ফাঁকিটা দিয়ে লাস্টে নামানোর আগে টাইলে তারপর যে গুঁড়ো করে রাখি। আর এমনি জিরা বাটাটাই খাই। এই যে তেলের মধ্যে সব মশলা টশলা দিছি, সব কিছু দিয়ে এটা একটু যে কাঁচা স্মেল থাকে মশলার ওইটা চলে যাবে। তারপর একটু কষাই তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর এখন আমি মশলাটা ভালো করে কষাবো। মশলাটা যত কষানো হয় তরকারির টেস্ট তত ভালো হয়। তো আমি মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি যে ধুয়ে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। ভালো করে আমি সময় নিয়ে কষাইতেছিলাম মশলাটা। তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি তারপরে মশলার সঙ্গে মিক্স করব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। মরিচটার অনেক কালার একদম টকটকা হয়ে যায় দিলে, ভালো সুন্দর কালারটা। এটা দিয়ে ঢেকে দিলে তারপর এটা থেকে পানি বের হবে। পরে আমি আবার পানি অ্যাড করব কষানোর জন্য। কষাইয়ে অর্ধেক সিদ্ধ করে ফেলাবো কষানোর মধ্যেই, সময় নিয়ে কষাবো। এই যে আমি কষাইতেছিলাম, এই যে পানি উঠছে, যে একবার ঢাকনা তুলে আবার এই যে নাড়ে দিতেছিলাম। তারপরে আমি আবার এই যে করবো, ঢেকে দিব। এই যে আমি পানি দিছি কষানোর জন্য, পানি দিয়ে তারপরে এখন এই যে ঢেকে দিলাম। যা হইতে থাকে এটা। এই পাশে আমি এই যে প্রেশার কুকারের যে ডাউল, তারপরে যে মাংস ছোটো ছোটো করে মাংস নিছি, গরু মাংস যেরকম ছোটো ছোটো করে কাটি নিয়ে সমস্ত মশলা আদা রসুন জিরা গরম মশলা দিছি, গোটা তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে তারপর আমি পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপর আমি কাবাব বানাবো। কাবাব বানানো কিন্তু ভালোই একটু ঝামেলার ব্যাপার। খাইতে চাইছে আজকে, হাজব্যান্ড বলছে কাবাব বানানোর জন্য। এদিকে এবার আমি মাংসটাও দেখতেছিলাম সিদ্ধ হয়ে গেছে। মাংসের মধ্যে আমি তো আলুও দিছি, তারপরে যে ঝোল দিয়ে কাঁচামরিচ দিছিলাম আবার। তাহলে আমি গরম পানির ঝোলে দিয়েছিলাম, গরম পানি করে। মাংসটা কিন্তু সবসময় গরম পানি দিয়ে ঝোলে। ঝোল খাই বেশি প্রচুর আমাদের, ঝোল রাখা লাগে। তো এই সাইডে আমি পোলাওটাও রান্না করে নিতেছিলাম। পোলাও রান্না আজকে আর দেখাইনি, তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। আর এই পাশে যে আমার যে করছিলাম সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে যে দিছিলাম ডাউল আর মাংসটা কাবাব বানানোর জন্য, তো ওইটা আমি একটা প্লেটে ঢালিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর দেখলাম পোলাওটাও কিন্তু হয়ে গেছে, দমে দিয়ে দিলাম।
নাড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে দমে দিয়ে দিচ্ছি। আর যে মাংসটা হয়ে গেছে একদম লাল লাল, অনেক লাল হয়েছে। তো এখানে তারপর সব মশলা আমি প্রথমেই দিছিলাম, লাস্টে আমি যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিছি, আর একটা ডিম, আর একটু গরম মশলাও দিছি। প্রথমে তো আমি আস্ত গরম মশলা দিছিলাম। এখন আমি সব কিছু মিক্স করে, এখন তো আর কিছু দেওয়া লাগবে না, লবণও দিছিলাম প্রথমে। এখন ভালো করে আমি সব কিছু মিক্স করে, ডিমটা যে দিছি ডিমটা ভালো করে সব কিছুর সঙ্গে মিক্স করে, তার এখন আমি যেরকম কাবাবের শেপ দিয়ে নিব। যেমন হাজব্যান্ড আর আমি দুজনে বানাইতেছিলাম, অনেক দেরি হয়ে গেছে এমনি রান্না করতে করতে। সবগুলো আর ভাজবো না, সবগুলো এরকম শেপ দিয়ে তারপর আমরা যে কটা খাবো ওইগুলো ভাইজে আরগুলো আমি ডিপে রেখে দিব। এইভাবে প্লেট ধরে রেখে দিব, পরে শক্ত হওয়ার পরে আমি একটা বক্সে করে রেখে দিব। এই যে আমি এই পাশে ভাজতেও দিয়ে দিছি, যেগুলো আমরা খাবো দুপুরে পোলাও দিয়ে, ওইগুলো এই যে ভাজতেছিলাম। এক পিঠ হয়ে গেলে আমি আবার উল্টাই দিতেছি। কাবাবটা খুব টেস্ট হয়েছিল, অনেক মজা লাগছিল কাবাবটা। সবাই খাই বলছিল যে খুব ভালো হয়েছে। বেশি করে বানাইলে ভালো হয়, রেখে দেওয়া ডিপে। বানাইতে তো অনেক সময় লাগে। আর এই যে বাদ বাকি যেটুকু ছিল এটুকু আমি যেভাবে বানাইয়ে তারপরে আমি এই প্লেট দুটো আমি ডিপের মধ্যে রেখে দিব। এটা যদি ডিপে যখন রেখে দিব শক্ত হওয়ার পরে, তারপরে আমি আলাদা বক্সে একটা উঠে তারপর রেখে দিব। এইভাবে রেখে দিলাম। এই যে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, টেবিলের উপর নিয়ে আসছি। এই যে মাংস, তো আমি এই যে খাইতে বসছিলাম। কাবাবটা খুব সুন্দর হয়েছিল। এই যে পোলাও দিয়ে খাইতেছি কাবাব দিয়ে। পটলও ভাজছিলাম, পটল ভাজা তো আবার ভালো লাগে খাইতে। পোলাওর সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা ভালোই লাগে। কাঁচা পেঁয়াজ দিচ্ছি যেন মজা লাগে। বেরেস্তাও দেওয়া যায়, অনেকে পেঁয়াজ বেরেস্তা করে দেয়, তো আমি বেরেস্তা করে দিই, এইভাবে কাঁচাই দিছি। কাঁচা পেঁয়াজ দিলেও মজা লাগে, কসকস চাবাই, তাতে পরে কাঁচা পেঁয়াজ ভালো লাগে। তো যে আমি মাংস তরকারি এখন খাইতেছি, অনেক ঝাল হয়েছিল মাংসটা, ঝাল ঝাল। আমরা যেহেতু ঝাল বেশি খাই, তো সবসময় ঝাল ঝালই রান্না করি।